আজকে আমরা কথা বলবো HTML এর ফর্ম নিয়ে। তো HTML ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি আপনি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কোনো ডাটা ট্রান্সফার করতে চান বা পাঠাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফর্মটা ভালোভাবে শিখতে হবে। তো এখান থেকে আমরা লিখে দিব HTML5 HTML5। আচ্ছা, এখানে বডি ট্যাগের ভিতরে আমরা লিখে দিব FORM। আর ফর্ম মূলত দুই টাইপের হয়, একটা পোস্ট আর একটা গেট। যেহেতু আমরা সার্ভারে ডাটাটা পাঠাবো, এর জন্য আমরা কিন্তু পোস্টটা ব্যবহার করব। আর পোস্ট কিন্তু সিকিউর, ঠিক আছে? তো এখান থেকে আমরা পোস্টটা আপাতত অ্যাকশনটা লাগবে না, এখান থেকে আমরা কি মেথডটা অবশ্যই লাগবে। এরপর এখান থেকে আমরা একটা লেভেল দিব। লেভেলের এখানে আমরা লিখে দিব নেম। এটা কোথায় শো করবে একটু পরে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা লিখে দিব ইনপুট। তো ইনপুট ট্যাগের কিন্তু বেশ কিছু টাইপ আছে, এখান থেকে আমরা টাইপটা দেখতে পারি। বাটন আছে, চেকবক্স, কালার, ডেট, এরপর ডেট টাইম, ইমেল, ফাইল, হিডেন, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সাবমিট। তো এখানে কিন্তু অনেকগুলো ইনপুট টাইপ আছে। তো এগুলো কিন্তু সবগুলোই বেশি ব্যবহার হয় না। মোটামুটি যেগুলো ব্যবহার হয় সেগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমত টেক্সট রাখবো, যেহেতু আমরা একটা নাম নিব। এখান থেকে অবশ্যই আমাদের একটা নেম ফিল্ড লাগবে। এরপরে এখান থেকে আমরা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডার মূলত যে কাজটা করবে সেটা আপনার আপনার ইনপুট বক্সটা আছে, ওর ভিতরে কিন্তু সে একটা আপনার লিখা দেখাবে। ফর এক্সাম্পল, এন্টার ইউর নেম। এই জিনিসটা আমরা দেখতে পারবো, একটু পরে আমরা দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা আমাদের অ্যাট্রিবিউট আছে, সেটা আমাদের টাইটেল। দিস ইজ নেম ফিল্ড, FILT। আচ্ছা, এরপর এখান থেকে আমরা লাইন ব্রেক দিলাম। এবার আমরা এখান থেকে লাইভে যাব, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এগুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন, যে এখানে যে ইনপুট ফিল্ড গুলো আছে এগুলো আপনারা আস্তে আস্তে ঘেটে ঘেটে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এখানে দেখেন চলে আসছে এন্টার ইউর নেম। এটা মূলত আমাদের প্লেস হোল্ডার। একটু জুম করি, এই যে এন্টার ইউর নেম, এটা আমাদের প্লেস হোল্ডার। তো এখানে আপনার যে প্লেস হোল্ডারটা আপনি লিখছেন না, ওইটা ওখানে শো করতেছে। এখান থেকে যদি আমরা নেম লিখে দিই শুধু, তাহলে ওখানে নেমটা শো করবে, ঠিক আছে? আর এখানে যখন আমি এই যে হোভার করে রাখতেছি, দিস ইজ এ নেম ফিল্ড, এটা মূলত আমাদের টাইটেল থেকে আসতেছে। এই যে এখানে টাইটেল থেকে, ঠিক আছে? তো এখানে আমরা যদি ভ্যালিডেশন করতে চাই ফ্রন্ট এন্ডে, তাহলে এখান থেকে আমরা রিকোয়ার নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা আমাদেরকে দিতে হয়, ঠিক আছে? এটা দিলেই হবে। আচ্ছা, তো এটাকে আমরা এখন ডুপ্লিকেট করে নিব। শিফট অল্ট ডাউন অ্যারো, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা আরেকটা ফিল্ড নিব, সেটা যাতে সে মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারে। তো এর জন্য আমরা সিলেক্ট নিব। নেম এখানে দিয়ে দিলাম কান্ট্রি, ঠিক আছে? আইডি লাগবে না, এটা দিব। তো সিলেক্টের ভিতরে অবশ্যই আমাদেরকে অপশন দিতে হবে। তো এখান থেকে আমরা লিখে দিব অপশন, OPTION, অপশন। তো অপশনের এখানে আপনাকে ভ্যালু দিতে হবে, যেমন বাংলাদেশ। এখানে আমি লিখে দিলাম বাংলাদেশ। তো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। সিলেক্ট এ কান্ট্রি, ঠিক আছে? এটা আমরা রেখে দিলাম। এটা আমরা সিলেক্ট করতে দিব না ইউজারকে। এটাতে দিব এখানে যাব অল্ট চেপে এখানে আবার ক্লিক দিব, তাহলে আমাদের ডাবল
কার্সর চলে আসবে, এখানে আমরা লিখে দিব হচ্ছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। এটা বড় হাতের। সেম ভাবে এখানে আমরা লিখে দিব হচ্ছে, কি লিখে দিব, এখানে লিখে দিব হচ্ছে চায়না, হ্যাঁ, CHIN, চায়না। এই দুইটাই থাক। এরপর আমাদের আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার চেক বক্স, ইউজার চেক করতে পারবে। তো এখান থেকে আমরা লিখে দিব ইনপুট ক্লোন চেক বক্স। এখানে আমরা একটা নেম দিয়ে দিই জেন্ডার, GENDR, জেন্ডার। এখানে লিখে দিতে হবে মেল, ফিমেল, এখানে আমরা তিনটাতে সেম ভ্যালু রাখার কারণ হচ্ছে ইউজার হচ্ছে তিনটাকেই একসাথে সিলেক্ট করতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লাস্ট যেটা নিব, এই যে ফর্ম যে ফিল আপ করবে, ফিল আপ করার পর অবশ্যই সে ডাটাটাকে কোথায় পাঠাবে? সার্ভারে। তো পাঠানোর জন্য একটা বাটন লাগবে, এই বাটনটাকে বলা হয় সাবমিট বাটন। সাবমিট, ভ্যালু সাবমিট। এইটা তো আপনারা একটা নেম দিতে পারেন, যদি আপনি চান যে নেম ফিল্ড, মানে নেম ফিল্ডে ক্লিক করলো কিনা এটা চেক করতে চান, তাহলে এখানে সাবমিট দিতে পারেন। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে আমরা স্পষ্ট সবকিছু বুঝতে পারবো। নেম আসছে, নেম ফিল্ড, এরপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট অপশন আসছে, বাংলাদেশ, চায়না। আচ্ছা, পরে হচ্ছে ফিমেল। দেখেন আমি যদি মেল সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু হচ্ছে এখানে সবগুলাই, সবগুলো তো হওয়ার কথা না, একটা হওয়ার কথা। আচ্ছা, ভ্যালিডেশনটা আমরা আস্তে আস্তে শিখবো, বাট আমরা জাস্ট লজিকটা শিখতেছি। ঠিক আছে? এবার যদি আমি এখান থেকে ইনপুট টাইপটা চেঞ্জ করে দেই, নেমের এখানে ধরেন দিলাম হচ্ছে ডেট, এখানে দিলাম হচ্ছে ডেট টাইম। ঠিক আছে? জয়েন ডেট। এবার যদি যাই তাহলে আমাদের লাস্ট ডেটটাতে ডেট আসার কথা। ডেট আসে নাই। আচ্ছা, তাহলে আমরা শুধু ডেটটা নিই, তাহলে অবশ্যই আসবে ডেট। এই যে ডেট আসছে। এবার আমরা এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবো। তো ইনপুটের যতগুলো টাইপ আছে আপনারা সবগুলোকেই ঘেটে ঘেটে দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগবে। যদি লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।